এই সিরিজের মধ্যে বলিউডকে যেভাবে এক্সপোজ করা হয়েছে ভাই, এটা না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম, আমি নাইম ইসলাম আছি সাথে। আপনারা দেখছেন রিভিউ করা। কিছুক্ষণ আগে আমি বলিউড থেকে সদ্য মুক্তি পাওয়া একটি সিরিজ দেখে শেষ করলাম, যেটার নাম হচ্ছে ব্যাটস অফ বলিউড। হয়তো আপনারা ইতিমধ্যেই সবাই জানেন যে এই সিরিজটা ডিরেক্ট করেছেন আমাদের কিং খান খ্যাত শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সত্যি কথা বলতে গেলে এই সিরিজটা নিয়ে আমার এক্সপেকটেশনটা অনেক বেশি হাই ছিল এবং আমার মনে হয় এই এক্সপেকটেশনটা এই সিরিজ পূরণ করতে পারছে। আমার মতো অনেকে হয়তোবা মনে করেছিলেন যে শাহরুখ খানের ছেলে, সে হয়তোবা পরবর্তী কোনো মুভিতে সে ক্যামেরার সামনে অভিনয় করবে। কেউ হয়তোবা ভাবেন নাই যে সে ক্যামেরার পিছন থেকে এত সুন্দর কাজ দেখাইতে পারবে। সত্যি কথা বলতে গেলে এই সিরিজটা শেষ করার পরে ভাই মনের মধ্যে অন্যরকম আলাদা একটা তৃপ্তি অনুভব করতেছি। কেন অনুভব করতেছি সেটা হচ্ছে রিসেন্ট টাইমে 2025 সালে বলিউড থেকে যত সব মুভি বা ওয়েব সিরিজ আসছে, তার মধ্যে বেশিরভাগ মুভি এবং ওয়েব সিরিজ আমার একেবারেই ভালো লাগেনি। তার মধ্যে অনেক বড় বড় মুভি ছিল, অনেক বড় বড় স্টারদের মুভি ছিল, বেশিরভাগ মুভি আমাকে হতাশ করছে। কিন্তু এরই মধ্যে রিলিজ হলো আরিয়ান খানের ব্যাটস অফ বলিউড। সেটা দেখে ভাই আমি পুরোই শকড। কেন এই কথা বলছি? এই সিরিজের প্রথম কথা যদি বলি, সেটা হচ্ছে এই সিরিজের মেকিং। ভাই একটা ডেবিউ করতেছে একটা ডাইরেক্টর, এটা কিনা তার প্রথম কোনো সিরিজ, সে এই সিরিজের মধ্যে যে এত সুন্দর কাজ করবে এই জিনিসটা ভাই ভাবতে অবাক লাগে। যেখানে অনেক বড় বড় ডাইরেক্টররা বলিউডের মতো জায়গায় এসে বলিউডের ভালো ভালো বড় বড় যে অ্যাক্টরগুলো আছে তাদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতেছে, কিন্তু সেখানে এই সদ্য ডেবিউ করা ছেলেটা এত ভালো কাজ করবে এটা ভাবতেই ভাই অবাক লাগে। যাই হোক, এই সিরিজের স্টোরিটা হচ্ছে এমন যে একটা নতুন ছেলে যে সদ্য বলিউডে পা রাখে এবং সে তার প্রথম মুভিতেই অনেক বড় একটা ধামাকা করে দেয়। তার প্রথম মুভি অনেক বড় একটা সাকসেসের মুখোমুখি হয় এবং তার পাশাপাশি থাকে একটা নেপো কিড, যারা দুজনে কিনা পরবর্তী মুভিতে একসাথে কাজ করতে যায় এবং তাদের যে স্ট্রাগলটা, এই স্ট্রাগলটাকেই এই মুভিতে দেখানো হয়েছে। বিশেষ করে বলিউডে সদ্য পা রাখা অভিনেতার অভিনয়, বিশেষ করে যারা নতুন বলিউডে পা রাখে তাদের কেমন স্ট্রাগল করতে হয়, এই জিনিসটা এই সিরিজের মাধ্যমে দেখানো হয়েছে। এই সিরিজের মধ্যে বলিউডকে যেভাবে এক্সপোজ করা হয়েছে ভাই, এটা না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবেন না। আমার এই জিনিসটা ভাইবে অবাক লাগতেছে যে যখন আরিয়ান খান এই স্ক্রিপ্ট নিয়ে বিভিন্ন স্টারের কাছে যায়, তারা কিভাবে এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারছে। এবং ভাই একটা জিনিস দেখলে অবাক হবেন যে বলিউডের প্রায় 90% অভিনেতারা এই সিরিজে কাজ করছে, সেটা হোক সামান্য একটা দৃশ্যের জন্য। এবং এই প্রথম বলিউডের 3 খানকে একসাথে করতে পেরেছে আরিয়ান খান এই সিরিজের মাধ্যমে। আমার মনে হয় এই সিরিজটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ক্যামিও করা সিরিজ, কেননা এই সিরিজের মধ্যে অলমোস্ট 40 থেকে 45টার মতো ক্যামিও আছে, যেগুলো ভাই মোটামুটি সবগুলোই ওয়েল নোন স্টারদের ক্যামিও। তাছাড়া এই মুভিতে অভিনয় করা অভিনেতাদের কথা যদি বলি, তাদের সবাই এই মুভিতে খুব ভালো কাজ করছে। বিশেষ করে লাকসা, যে কিল খ্যাত অভিনেতা লাকসা, সে খুব ভালো এই সিরিজে কাজ করছে। এবং তার সাথে আরও বেশি যার কাজটা ভালো লাগছে সে হচ্ছে রাঘব জুয়াল, যে কিল মুভিতে ভিলেন রোলে অভিনয় করছিল এবং সেটাতেই সে তার অভিনয়ের ধরনটা দেখিয়ে দিয়েছিল। সে যে একটা জাত অভিনেতা হতে বলিউডে পা রাখছে, সেই জিনিসের একটা ঝলক সে কিল মুভির মাধ্যমে দেখাইছিল এবং সেটা তার আবারও আমরা দেখতে পেলাম এই ব্যাটস অফ বলিউড সিরিজের মাধ্যমে। সত্যি কথা বলতে গেলে রাঘব জুয়ালের যে কমিক টাইমিং আছে সেই জিনিসটা ভাই দুর্দান্ত। বিশেষ করে সে যখন কমেডি করে তখন এই জিনিসটা আমরা ফিল করতে পারি এবং আমাদেরকে হাসতে বাধ্য করে। আমার কাছে মনে হয় সবচাইতে কঠিন কাজ হচ্ছে মানুষকে হাসানো, এবং এই জিনিসটা এই সিরিজের মাধ্যমে একজন ডেবিউটেড ডিরেক্টর সেটা করতে পারছে। আমার অবশ্যই মনে হয় এবং আমি বিশ্বাস করি যে আরিয়ান খান সে সামনে অনেক দূর আগে যাবে। তার যে মেকিং স্টাইল, তার যে চিন্তা ধারণা, এই জিনিসটা সে আরো অনেক দূর নিয়ে যেতে পারবে। সে এই সিরিজের মাধ্যমে প্রমাণ করছে যে নেপোটিজম ছাড়াও নিজের ট্যালেন্টকে কিভাবে মানুষের সামনে প্রদর্শন করা যায়। যদি ট্যালেন্ট থাকে তাহলে কারো কোনো
কিছুর প্রয়োজন হয় না, কারো সাপোর্টের প্রয়োজন হয় না, যদি ওই মানুষটার মধ্যে পর্যাপ্ত ট্যালেন্ট থাকে। যাই হোক, এই জিনিসটা নিয়ে বেশি কিছু বলবো না ভাই, বললে হয়তো স্পয়লার হয়ে যাবে। এবং এই সিরিজের শেষে একটা টুইস্ট রাখা হয়েছে, সেই টুইস্টটা কে কিভাবে নেবে আমি বলতে পারতেছি না। অনেকের কাছে হয়তো বা জিনিসটা ভালো লাগতে পারে এবং অনেকের কাছে হয়তো বা ভালো লাগবে না। এই জিনিসটা টোটালি আনঅ্যাকসেপ্টেবল একটা টুইস্ট। হ্যাঁ, আমার এই জিনিসটা হজম করতে অনেকটাই কষ্ট হয়েছে, হয়তো বা আপনাদেরও এই জিনিসটা হজম করতে কষ্ট হতে পারে। যাই হোক, এটা নিয়ে বেশি কথা আর বলবো না। যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের কাছে কেমন লাগছে সিরিজটা, এবং যারা দেখেন নাই তারা অবশ্যই এই সিরিজটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে সিরিজটা কেমন লাগলো। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। এই সিরিজ নিয়ে যদি আমি রেটিংয়ের কথা বলি তাহলে 3.5/5। এবং আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।